7 বছর বয়সের ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বলতে হয়, 10 বছর বয়সে পিটাতে হবে, 15 বছর বয়সে ভিন্ন করে দিতে হবে। ও আপনার বাড়িতে থাকতে পারে না, খেতে পারে না, ওর সাথে কোনো কথা নেই। আবার এর বাস্তবতা আরো কঠিন, যে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অলসতা করে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন যে ও মুসলমান থাকে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আবার বলছেন যে এরকম নামাজ পড়ে না, অলসতা করে, এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, কি হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথা এখন আরবি বিদ্বানগণ বলছে। তার নাম সলাত, তার নাম নামাজ। তা আমি মূল কথা বলি, কি বলতে যাচ্ছি। মূল কথা হলো এই যে সলাত একেবারেই ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সলাতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, এ কথাই ঠিক। এর পরেও সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কি এমন একটা ইবাদত আছে যার নেকি আল্লাহ কিভাবে দিবেন? নিজে দিবেন। সেটা কি? সেটা হলো সিয়াম।